ফের উত্তাল হয়ে পড়েছে ৮ নম্বর জাতীয় সড়ক। অবশ্য চুড়াইবাড়ি গেট এলাকাতে লক্ষ্য করা গেছে এই ছবি, যেখানে রবিবার দুপুর থেকে ত্রিপুরা উত্তর জেলা চুড়াইবাড়ি সেল টেক্স সংলগ্ন এলাকায় পণ্যবাহী লরি চালক জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে। যান চালকদের অভিযোগ, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তারা ত্রিপুরা থেকে বহিরাজ্যে যাওয়ার পথে চুড়াইবাড়ি এলাকায় সেখানে আটকে রয়েছেন। মূল কারণ, ত্রিপুরা থেকে বিভিন্ন গাড়িতে করে গাঁজা পাচারের আশঙ্কায় চুড়াইবাড়ি থানার পুলিশ প্রত্যেকটি গাড়িতে কঠোরভাবে তল্লাশি করছে এবং পরীক্ষা না করে কোনো গাড়ি তারা ছাড়ছে না। এক্ষেত্রে চালকরা জানিয়েছেন, চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে জায়গার অভাব, পর্যাপ্ত কর্মীর সংকট, পরিকাঠামোর দুর্বলতার কারণে তল্লাশির প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে, যার ফলে একদিকে যেমন পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে যান চালকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও তারা জানিয়েছেন। কি রয়েছে সেই লরি চালকদের বক্তব্য, শুনুন। हाँ, ऑल ओवर इंडिया में जब से बीजेपी की सरकार आई है तो सब जगह पे स्कैनर की फैसिलिटी है और मतलब जो बॉर्डर हैं ज़्यादातर तो बंद हो गई हैं। खाली इसी बॉर्डर पे यही दिक्कत है और ड्राइवरों के लिए यहाँ पे कोई भी फैसिलिटी नहीं है। आप देख सकते हैं, ना तो कोई बाथरूम है, ना तो खाने पीने का है, और 4 किलोमीटर तक यहाँ लाइन लगी है। पिछले 5-6 दिनों से जितने ड्राइवर हैं सब परेशान हैं। किसी के पास राशन नहीं है, किसी के पास कुछ नहीं है, और जाम बिल्कुल लगा हुआ है। बिल्कुल इन्होंने सारा कुछ बंद करके रखा है। एक गाड़ी 2 गाड़ी मुश्किल से 3-4 घंटे में छोड़ते हैं और पूरे दिन में 5 से 6 गाड़ी छोड़ते हैं लेटरिन जाने के लिए। और आप यहाँ की फैसिलिटी देखेंगे, सेल टैक्स वालों की लेटरिन का देखो, पानी की व्यवस्था देखो, किसी तरह से भी कोई ड्राइवर को एक कुत्ते की तरह ट्रीट किया जाता है यहाँ पे। देखो, हम तो एक आर्मी मैन से ज्यादा भी 24 घंटे काम करते हैं, डे नाइट चलते हैं, सिर्फ किसके लिए? कि लोगों के लिए, आम जनता के लिए। और आज देखो कि आम जनता भी हमारे साथ नहीं है, कि इवन के ये बोलते हैं कि भाई आपने रोड क्यों बंद किया है। हम मरने के कगार पे हैं, जब आगे ही मरना है पीछे मरना है, इससे अच्छा तो हम आज ही मर जाएं। हमारी गवर्नमेंट से यही विनती है कि भाई कम से कम यहाँ पे ऐसी फैसिलिटी होनी चाहिए, एक स्कैनर होना चाहिए, एक प्रोसीजर के हिसाब से दिन में गाड़ियां निकलनी चाहिए दोनों साइड से, आसाम साइड से, त्रिपुरा साइड से, दोनों साइड से। आप देखो कि ये समस्या, स्कैनर एक छोटा सा मसला है और कई बार ये समस्या हम गवर्नमेंट तक पहुंचा चुके हैं। कितना दिन से रुका है? अभी हमें कम से कम 6-7 दिन हो गए हमें खाली, और मुश्किल से हम अभी भी 1 किलोमीटर हमारी गाड़ी पीछे है। ठीक है, अभी देखिए आप, हमारी 90 हज़ार की किस्तें हैं। 90 हज़ार रुपया एक आम इंसान गाड़ी डाल के कहाँ से भरेगा? अभी कितना गाड़ी होगा लाइन में? अभी तो मेरे ख्याल से मैं अभी नेट पे चेक कर रहा था, कम से कम 2.5 किलोमीटर की लाइन है, मैक्सिमम 700 से ऊपर गाड़ी होगा खाली एक साइड से। दूसरी साइड का आप देख लो कितना, 1400-1500 गाड़ी मिक्स है लोकल को छोड़ के। আপনারা শুনলেন লরি চালকদের অভিযোগ, এবং তারা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে রাস্তাতে আটকে থাকায় অনেক চালকের খাবার এবং পানীয় জলের সংকট দেখা দিয়েছে, রেশন সামগ্রী ফুরিয়ে যাচ্ছে, রাতে গাড়ি ডিজেল এবং সঙ্গে ব্যাটারি টায়ার চুরির আশঙ্কা থেকে যাচ্ছে। চালকদের এও অভিযোগ, সপ্তাহের পর সপ্তাহ ধরে গাড়ি তাদের আটকে থাকছে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে আজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চুড়াইবাড়ি থানার পুলিশ এবং ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিকও। কি রয়েছে পুলিশ আধিকারিকের পক্ষ থেকে বক্তব্য, শুনুন। বিষয়টা হচ্ছে, এখন উইন্টার সিজন, এই সিজনে গাড়ি ঘোড়া নর্মাল টাইম থেকে অনেক বেশি থাকে। আর পাশাপাশি আজকে আপনারা দেখছেন যে এখানে NHI DHL এর একটা রিপেয়ারিং এর কাজ চলছে, সে কারণে একটি লেন গতকালকে বন্ধ ছিল, আজকে বন্ধ ছিল, গাড়িগুলোও বেড়ে গেছে। সেই কারণে আমাদের চেকিং হচ্ছে, একটু ডিলে হয়েছিল। পরে আমরা সবাই আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে GCM সাহেবরাও এসেছেন, OC সাহেবরাও এসেছেন, আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছে এবং তারা সঙ্গে সঙ্গে জাতীয় সড়কটা ছেড়ে দিয়েছে। এখন গাড়ির মুভমেন্ট একদম নর্মাল স্বাভাবিক চলছে, কোনো অসুবিধা নেই। মূলত কি কারণে জামটা হয় এখন আমি কারণটা হচ্ছে গিয়ে চেকিংটা, প্রত্যেকটা আউটগোয়িং গাড়ি আমরা চেক করছি। চেকিং এর সময় একটা গাড়ি পুরো চেক করতে কিছুটা সময় লেগে যাচ্ছে। এরকম না যে গাড়িগুলো মোটামুটি রেগুলার যাচ্ছে, খালি গাড়িগুলো যেগুলো যাচ্ছে সেগুলি অল্প কিছুক্ষণের মধ্যে চেক করে আমরা দিয়ে দিচ্ছি। একটু প্লেসের সমস্যা আছে এখানে। আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে DCM সাহেবরা এসেছেন। এখানে আমাদের সেল ট্যাক্সের ভিতরে আগে ওইখানে গাড়িগুলা, আউটগোয়িং ইনকামিং গাড়িগুলা ওইখানে চেক হতো, এখানে একটা ভালো ব্যবস্থা আছে চেকিং এর। আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের যে অফিসাররা এসেছেন তাদেরকে বলেছি যে এই বিষয়টা একটু ভেবে দেখতে, যদি চেকিংটা আমরা সেল ট্যাক্সের ভিতরে করতে পারি তাহলে রাস্তাটার মুভমেন্টটা আরো অনেক বেশি ফ্রি করা যাবে।
পরে অবশ্য পুলিশ বিক্ষুব্ধ চালকদের দীর্ঘ আলোচনা করেও প্রথমে তারা মানতে রাজি হয়নি। পরে মহকুমা পুলিশ আধিকারিকের অক্লান্ত প্রচেষ্টায় আপাতত অবরোধ মুক্ত হয়েছে। তবে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহণ করে কিনা, নয়তোবা এভাবে চলতে থাকলে যান চালকদেরও একটা সমস্যায় পড়তে হবে, দুর্ভোগ বাড়বে বলেও কিন্তু আজ উদ্বেগ প্রকাশ করেছেন লরি চালকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।